গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এখন যাচ্ছি কলকাতা বাবা মার সঙ্গে দেখা করতে। বাপি আমার কাঁথিতে ছিল, কিন্তু হঠাৎ করে অসুস্থ হওয়ার জন্য ওদের কলকাতা যেতে হলো। তাই বাবা মার সঙ্গে দেখা করার জন্য আমি, হাজব্যান্ড, ছেলে তিনজন মিলে বাসে উঠে পড়লাম। হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস, তো এটা ছাড়ে 1:45 নাগাদ। তো আমরা অলরেডি বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছি। এই যে ছেলে আমার মোটামুটি খুব আনন্দ, দাদু দিদার সঙ্গে দেখা করতে যাবে। রাস্তায় এক জায়গা বাস দাঁড়ালো, তাই জন্য হাজব্যান্ড আর ছেলে নেমে মোটামুটি আমার জন্য স্ন্যাক্স নিয়ে চলে এলো। দুধটা খুলে দিয়েছি, ঠান্ডা লাগছে আমাকে। আমারটাও খুলে দিচ্ছ? দিবে। কলকাতা ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 5:30 বেজে গেল। এই যে বাস থেকে নেমে মোটামুটি আমরা উবেরে উঠে পড়েছি। দেখলাম অলরেডি বোন আর বোনের মেয়ে পৌঁছে গেছে আমাদের আসার আগে। এই যে বোনের মেয়েটা খুব ফুটফুটে হয়েছে, এখন অনেক কিছু বুঝতে শিখেছে, জানেন তো। আর সঙ্গে ও মিমি বলতে শিখেছে। মিমি বলো, আমি ক্যামেরা অন করতেই মিমি বন্ধ। বাবা সিয়ানা জিনিস হয়ে গেছে একবার। মিমি কি বাবু, খাট থেকে নামতে গিয়ে একটু স্লিপ করে পড়ে গেছিলো, তো আমরা সবাই ভয় পেয়ে গেলাম ওকে লেগেছে নাকি। বাট একদম খেলোয়াড় জিনিস, কোনোভাবেই লাগেনি, সঙ্গে সঙ্গে উঠে আবার খেলতে আরম্ভ করে দিল। আমার মিমি মিমি বলতে শিখে গেছে। কলকাতা পৌঁছে গেছে, মিমি মিমি বলতে শিখে গেছে গো। মিমি মিমির মার কাছে পৌঁছে গেছে। এই যে মিমি মিমির মার কাছে পৌঁছে গেছে। আবার সেই কলকাতার রান্নাঘর, আবার কলকাতার রান্নাঘরে আমার মা। বাপি যেহেতু অসুস্থ, মাকে আবার এই পুরনো রান্নাঘর, এই কলকাতার রান্নাঘর। মা তোমাকে এই কলকাতার রান্নাঘর ছাড়ছে না, ছাড়ছে না। বাপির শরীর খারাপ হয়ে যেতে আবার মাকে চলে আসতে হয়েছে কলকাতা। মানুষটা কত সুস্থ হয়ে গেছিল, আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। চলো এবার রেস্ট নেওয়ার পালা। মিমি মিমির বাড়ি চলে যাবে, আমরা রেস্ট নেব। সারাদিন বড় টায়ার্ড লাগছে, আবার কালকে আসবো নাকি মিমি? ফাইনালি কলকাতা ঢুকে গেছি। কলকাতায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই বসছি। বোন চলে এসছে বোনের মেয়ের সঙ্গে। আর বাপি খুব অসুস্থ যেহেতু, তাই জন্য সবাই বাপির রুমের বাইরে বসছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করবো কলকাতায় এসে কী করছি না করছি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, গতকাল বিকেলে এসেছি কলকাতায়। তো গতকাল বাপির শরীরটা ভালো ছিল, তো হঠাৎ করে রাত্রিবেলা খুব অসুস্থ হয়ে পড়ে, আমরা হসপিটালাইজড করি। এই বাপিকে দেখে আসছি, বাপি এখন স্টেবল আছে। তো তাও ডাক্তারদের একটু ভয় আছে, তো কিছুদিন বাপিকে হসপিটালেই থাকতে হবে। আর সঙ্গে থাকুন, কি হচ্ছে না হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতো টাটা।